টাইপের একটা বডি আছে। কারণ আমাদের কিছু বডি আছে যে বডিগুলো হচ্ছে আপনার আম, আপনি যখন কোয়ালিফিকেশনটা নিবেন তখন ওইটাকে একটা আবার মানদণ্ডে মাপে। এটার ধরেন আপনি সিএ কোথাকার সিএ, আপনি সিএমএ কোথাকার সিএমএ, আপনি সিপিএ কোথাকার সিপি, এই ধরনের কিছু ইনফরমেশন মাপামাপি করে। কিন্তু ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট একটা সেফ কোয়ালিফিকেশন, এটা আছেই পৃথিবীতে একটাই বডি, ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। তা আপনি ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট এটা কোথাকার আসলে না, আপনি বাংলাদেশে প্র্যাকটিস করেন। এবং আমাদের যারা ধরেন আইটিপির কাজ করে, যারা ব্যাংকে অনেকে ব্যাংকের কনসালটেন্সির কাজগুলো করে, তো ওনারাই সবাই এটা নেই, কারণ সবাই ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। কর্পোরেট ট্যাক্স কনসালটেন্ট উনিও ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, যিনি কর্পোরেটের লোন নিয়ে ব্যাংকের লোন টোন নিয়ে কাজ করে উনিও ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। তো ওই হিসেবে এই বডি সার্টিফিকেশনটা অনেকেই নেন ডিউ টু সিভিতে লেখার জন্য। বা আপনি যখন কর্পোরেটের ক্লায়েন্ট হিসেবে আপনি কোনোখানে সিভি সাবমিট করছেন তখন অনেকে লেখে আমি ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, দ্য ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট ফ্রম ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট কানাডা। এই বডিটা হচ্ছে আপনার কানাডার একটা বডি। ওদের মেইনলি দুটো কোয়ালিফিকেশন আছে, মানে মেইন কোয়ালিফিকেশন একটা হচ্ছে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। আমরা এক সময় সিএফসির কোর্স রান করে সিএফসি করার চেষ্টা করেছিলাম, তো এটা আমরা খুব একটা রেসপন্স পাইনি। মানে লোকজন সিএফসি নিতে ইন্টারেস্টেড, কিন্তু কোর্স করতে আবার একটা 1-2 মাসের কোর্স করব সিএফসির জন্য, শুধু সিএফসি টার্গেট করে ইন্টারেস্টেড না। ওই জন্য আমরা পরবর্তীতে ওদের কোর্সটা বন্ধ করেছি। আমরা এখন সিএফসিটা দেই দুটো ভাবে। প্রথম ভাগটা হচ্ছে আমাদের আরেকটা বডি আরেকটা কাজ করি আমরা, এটা হচ্ছে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল স্পেশালিস্ট একটা কোর্স আছে সিএফএস। ওই কোর্সটা যারা পাশ করেন ওনাদেরকে সরাসরি সিএফসি মেম্বারশিপটা দেওয়া হয়, 1 নাম্বার। আর সেকেন্ড হচ্ছে কেউ যদি অনেক সিনিয়র পজিশনে কাজ করেন, অনেক দিন কাজ করছেন, 12 বছর 14 বছর 15 বছর চাকরি টাকরি করেন, একটা পজিশনে পৌঁছে গেছেন, পড়াশোনার ব্যাকগ্রাউন্ড ভালো, ওটা সিবিএসএস করে ওনাদেরকে সিএফসি অফার করা হয়। আর সেকেন্ড আসছে আমরা ফেলো মেম্বারশিপ। ফেলো মেম্বারশিপের সাথে কোর্সের কোনো লিঙ্ক নেই। ফেলো মেম্বারশিপ হচ্ছে মেইনলি আপনি এক্সপেরিয়েন্স যারা প্রফেশনাল, অ্যাকাউন্টিং প্রফেশনাল বা ফাইন্যান্স প্রফেশনাল, ইভেন অডিটে যারা কাজ করেন, এই ধরনের পার্টিসিপেন্টকে ওনারা অনার, ফেলো হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ অনার, সম্মানজনক একটা পজিশন, ফেলো মেম্বারশিপ, ফেলো পজিশন, ফেলো মেম্বার, হিজ মাই ফেলো। তো এই জিনিসগুলো হচ্ছে একটা সম্মানজনক পার্টি ওনারা হিসেবে অফার করেন, যেটাকে বলা হচ্ছে এফআইএফসি। এফআইএফসি আমরা আজকে যেটা বসছি এটা হচ্ছে মেইনলি এফআইএফসিটা নিয়ে। কারণ বাংলাদেশে প্রচুর সিনিয়র অ্যাকাউন্টেন্ট আছে, প্রচুর। আমরা ফেলো মেম্বারশিপটা কিন্তু 2025-এর অক্টোবর বা নভেম্বর আগে কখনো অফার করিনি। আমরা ফার্স্ট অফার করি 2025-এর অক্টোবর নভেম্বর থেকে। এরপর আমরা এবার সব ওদের থার্ড টাইম অফার করছি। থার্ড টাইম অফার করছি, এটা হচ্ছে যারা ইন্টারেস্টেড, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন হি অর শি ক্যান গেট দ্য ফেলো মেম্বারশিপ। এটার পেছনে দুইটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে, একটা হচ্ছে অবশ্যই অনেকের একটু আগ্রহ থাকে, সিনিয়র পজিশন আছেন, উনি একটা ইনস্টিটিউটে ফেলো মেম্বার হবেন, এটা একটা। আর আমাদের এন্ডে আরেকটা যেটা হয়, যেহেতু আমরা ওনাদের দীর্ঘদিন ধরে ওনাদের একদম এপ্রুভড স্কুল, এপ্রুভড সবকিছু আমরা ওনাদের, কিন্তু আমাদের এন্ডের থেকে ওনারা খুব বেশি আসলে মেম্বারশিপ পান না। মানে সিএফসি যেটা বললাম, আমরা সিএফসি কোর্সটা রান করে পারিনি, তো ওর জন্য ওনারা এখন, ওদের একটা চাপ আছে, ওরা বলছে তোমরা ফেলো মেম্বার দাও, তোমাদের দেশে তো প্রচুর সিনিয়র প্রফেশনাল আছে। এটা ফ্যাক্ট, কিন্তু আমাদের দেশে মিনিমাম 1 লাখের উপরে অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স প্রফেশনাল আছে যাদের জব এক্সপিরিয়েন্স 20 বছরের উপরে। তো সুতরাং প্রচুর মেম্বারশিপ আছে আমাদের এখানে। আর সিএফসি যেটা বললাম এটা হচ্ছে আপনার কানাডা এস্টাবলিশড, ওরা ইউএসএ তে প্যাটেন্ট করা। আপনারা যখন সার্টিফিকেট পাবেন দেখবেন সার্টিফিকেটের নিচে লেখা থাকে, মানে এটা ইউএসএ ও প্যাটেন্ট। এটার একটা ইস্যুটা হচ্ছে ওদের দেশে যেহেতু প্যাটেন্ট কপিরাইট এগুলো অনেক বড় ইস্যু, এই সিএফসি বা আইএফসি বা এফ ফেলো, আইএফসি, এই ডেজিগনেশন গুলো গ্লোবালি আর কেউ ইউজ করতে পারবে না। আর উনাদের গ্লোবাল প্রেজেন্স হচ্ছে মেইনলি 3টা বা 4টা দেশে আপনারা পাবেন। কানাডায় কিছু পাবেন, ফিলিপাইনে ওনারা অনেক বড়, ফিলিপাইনে ওরা বেশ বড়। আপনি সিএফসি আইএফসি ফিলিপাইন সার্চ দিলে দেখবেন বিরাট ওরা ফিলিপাইনে। তারপর গ্লোবালি মেম্বার্স অনেক দেশে আছে, অনেক দেশে আছে, 55টা দেশে বলা হয়। আর ফেলো মেম্বারশিপটা এটা একটা রিকগনাইজ প্রফেশনাল কোয়ালিফিকেশন। আমি আবার বলছি, এটা ওই সিএ, সিএমএ, সিপিও গুলোর সাথে ম্যাচ করে লাভ না। এটা হচ্ছে আপনাকে রিকগনাইজ করছে অ্যাজ এ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। আপনি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্টও না, আপনি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টও না, আপনি হলেন ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। আর ফেলো হচ্ছে ওদের হাইয়েস্ট প্রফেশনাল রিকগনিশন সিনিয়র পজিশনের জন্য। কোনো এক্সাম বা কোর্স ওয়ার্ক না, ওরা এক্সপেরিয়েন্সের মাধ্যমে দেওয়া হয়। এবং
এটার জন্য আপনারা যখন ফেলো মেম্বারশিপ পায়, এটা হচ্ছে ফেব্রুয়ারি 2026, যেটা বললাম আমাদের ফার্স্ট ব্যাচে তা উনি পেয়েছিলেন মামুন রানা ভাই। তো উনি তখন ফেলো মেম্বারশিপটা পান, তখন এখানে লেখা থাকে ফেলো কনফার্ড বাই দ্য ইনস্টিটিউট ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট দিস মান্থ ফেব্রুয়ারি। আর ওনাদের আরেকটা কোয়ালিফিকেশন হচ্ছে সিএফসি, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। এটা এই মাসে জাস্ট কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে আসলো আব্দুর রহিম ভাই। তো উনি নিয়েছেন এটা ফাইন্যান্সিয়াল সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। তা আমরা আজকে মেইনলি ফেলোটা নিয়েই আলাপ করছি প্রধানত। এটার পাথওয়ে, এটা কি পাথওয়ে, যেটা বললাম মিনিমাম 8 to 10 ইয়ার্স জব এক্সপিরিয়েন্স। এটা কিন্তু মিনিমাম 8 to 10 ইয়ার্স, একটু সিনিয়র লেভেলের এক্সপিরিয়েন্স। পড়াশোনা নিয়ে ওদের ওদের ভাষায় হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি। আর আমরা তো এখানে আমরা জানি বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা সবাই মাস্টার্স ডিগ্রি, মিনিমাম মিনিমাম মাস্টার্স ডিগ্রি, বেশিরভাগের একাধিক মাস্টার্স ডিগ্রি আছে। আর রিকোয়ার্ড ডকুমেন্ট লাগবে আপনার, অবশ্যই আপনার একটা আপডেটেড সিভি লাগবে, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে। একাডেমিক ট্রান্সক্রিপ্ট বলতে এসএসসি এইচএসসি লাগবে না, আপনার শুধু গ্রাজুয়েশন মাস্টার্স এর ট্রান্সক্রিপ্টে দিলে হবে। মাস্টার্স না থাকলে গ্রাজুয়েশন দিলে হবে। আমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে আর আপডেটেড সিভি লাগবে। ওনাদের একটা ফর্মটা আছে, ফর্মটা ফিল আপ করে দিতে হয়। ফর্মে একটা প্রফেশনাল রেফারেন্স অপশন আছে, এটা লাগে না, এটা আমরা সাইন করে দিব, আমরা বলে দিই এটা আমাদের থ্রুতেই যাচ্ছে। তাহলে আপনার ডকুমেন্ট হচ্ছে মেইনলি তিনটা, একটা হচ্ছে আপডেটেড সিভি, একটা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এবং আরেকটা হচ্ছে প্রফেশনাল রেফারেন্স। এটা অ্যাসেস করার পর আমরা সরাসরি ওদেরকে পাঠিয়ে দিই, এবং পাঠানোর সময় ওনাদেরকে আমাদের একটা ফি পে করতে হয়। ওদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ইউএসডি 480, 480 ইউএসডি, এটা হচ্ছে রেগুলার ফি। তা আমাদেরকে ওরা 320-এ দেয়, মানে 3 ভাগের 2 ভাগ, 320। তো ওটার উপর আমরা আরো গত মানে ফার্স্ট ব্যাচের পরে, মানে এই যে ফার্স্ট যারা ফেলো পেলো ওনাদের পাওয়ার পর আমরা আরো $20 কমিয়েছি ওনাদের সাথে, এখন হচ্ছে ইউএসডি 300। তাহলে আপনারা $300 ইউএসডি পে, ইকুইভ্যালেন্ট বিডিটি আমাদেরকে পে করলে আপনারা এই ফেলো মেম্বারশিপটা আপনারা নিতে পারবেন। এবং এই 300 ইউএসডির ইকুইভ্যালেন্ট হচ্ছে 120 টাকা করে ধরলে 36,000 টাকা, যেটা আপনার $180 সেভ হয় রেগুলার প্রসেসের বাইরে যদি আপনারা চান। তাহলে এখন আপনারা যদি নিতে চান, আপনাদের প্রসেস কি? তাহলে আবার বলছি, প্রথমটা হচ্ছে আপনার আপডেটেড সিভি, একাডেমিক ট্রান্সক্রিপ্টটা আপনারা আমাদেরকে অ্যালং উইথ ফর্ম আপনারা আমাদেরকে পাঠিয়ে দিবেন। পাঠানোর পর আমাদেরকে পেমেন্টটা করবেন, আমরা কনফার্ম করার পর ইফ ইউ আর এলিজিবল। পেমেন্টটা করার পর আমরা 2 দিনের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিই। আমাদের একটু টাইম লাগে প্রসেস করতে, পেমেন্ট প্রসেস করতে। তো আমরা আপনাদের ইয়েটা পাঠিয়ে দিই, অ্যাপ্লিকেশনটা। অ্যাপ্লিকেশন পাঠানোর পর উইদিন 48 আওয়ার্স জেনারেলি ওরা ই সার্টিফিকেট বা স্ক্যান সার্টিফিকেটটা আপনাদেরকে ইস্যু করে 7 দিনের মধ্যে। স্ক্যান সার্টিফিকেট ইস্যু করার পর আপনারা যখন নামের স্পেলিং দেখে কনফার্ম করার পর আপনারা অ্যাড্রেস পাঠালে আপনাদের বাসার অ্যাড্রেসে সরাসরি ওরা সার্টিফিকেটটা কুরিয়ারে দিবে, রেজিস্টার্ড ডাকে দেয়, রেজিস্টার্ড ডাকে কানাডার। এখন পর্যন্ত আমরা দেখিনি আলহামদুলিল্লাহ কোনো সার্টিফিকেট মিসিং হতে। বাট যেটা হয়েছে গত 1-2 মাস ধরে, ফেব্রুয়ারি থেকেই আপনারা জানেন ওই যে যুদ্ধের ইস্যুতে সময় লাগে, মানে মাঝখানে এটা আমরা দেখতাম 25 দিন, 28 দিন, 30 দিনের সার্টিফিকেট আসতো, কিন্তু এখন এই সার্টিফিকেটটা আসতে অ্যারাউন্ড 40 ডেজ মিনিমাম লাগছে। এই মিনিমাম, এই যে যিনি আব্দুর রহিম ভাই যারটা দেখালাম সিএফসি সার্টিফিকেট নিয়েছে, উনি এপ্রিলের ফার্স্টের দিকে নিয়েছিলেন, তো উনার সার্টিফিকেট এখন আসেনি। উনার সার্টিফিকেটটা এখন আসে। তো এ হচ্ছে আমাদের একটা সিম্পল প্রেজেন্টেশন। আর একটা জিনিস একটু দেখি, আমি আপনাদের কোশ্চেন আনসারটা নিচ্ছি। এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইটটা, আপনারা যদি দেখেন এটা হচ্ছে ifcconsultant.org, এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট। ওনাদের ওয়েবসাইটে গেলে দেখবেন আপনার এই যে ফেলো মেম্বারশিপ বা আপনার সিএফসি কিভাবে করবেন সবকিছু দেওয়া আছে। আর অ্যাবাউট আছে, বা সিএফসি প্রোগ্রাম হোম মেম্বারশিপ ফাইন্ড এ রিপ্রেজেন্টেটিভে যদি যান, আপনারা দেখবেন এখানে বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের নাম দেওয়া আছে, সাজ্জাদ হাসান, এফমা বাংলাদেশ, হাউস 3234, এটা দেওয়া আছে। এবং এছাড়াও আপনি টিচিং স্কুলেও যদি যান, আপনারা দেখবেন আমরা একমাত্র অ্যাপ্রুভ টিচিং স্কুল, মানে নট অনলি বাংলাদেশ, আপনার ই বেল্টের থেকে যারা করতে চায় টিচিং স্কুল ধরে, তখন সেক্ষেত্রে এটা আমাদের থ্রুতেই যায় আর কি, এফমা বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের টিচিং স্কুল পার্টটা। আর উনাদের কোর্সটা মেইনলি অনলাইন বেস। যদি নর্মালি কেউ কোর্স করেন, ধরেন সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট যেটা আছে, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট কোর্সে গেলে এই যে সিএফসি প্রোগ্রাম, এখানে গেলে আপনারা দেখবেন ওনাদের এই কোর্সগুলো কমপ্লিট করতে হয়। এবং এখানে কোথায় করবেন এটাও দেওয়া আছে, ক্লিক করলে ওই যে যিনি ট্রেনার প্রোভাইডার ওইখানে চলে যায়, ওইখান থেকে আপনাকে কোর্সটা কমপ্লিট করতে হয়। আর
কোর্সের ওনাদের এই ফেলো মেম্বারশিপ হচ্ছে তো মেম্বারশিপের টপ র্যাঙ্ক, কিন্তু এছাড়া ওনাদের সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট একটা কোয়ালিফিকেশন ওনারা অফার করে, সার্টিফাইড বিজনেস অ্যানালিস্ট অফার করে, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার ইউজ করে, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল ম্যানেজার, সার্টিফাইড মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন স্পেশালিস্ট, সার্টিফাইড এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজার, এগুলোর উপর ওনারা কোর্স অফার করে। তবে আমরা বাংলাদেশে কোনোটাই করি না। আমরা বাংলাদেশে শুধু সার্টিফাইড প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট একটা ওনাদের কোয়ালিফিকেশন আছে, অনেকে এটা বেশ নিতে চায়, ওই হিসেবে আমরা মাঝে মাঝে আমাদের অ্যাকাউন্টিং কোর্সের সাথে এটা অ্যাড করি, সার্টিফাইড প্রফেশনাল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট। আর এই হচ্ছে আমাদের টোটালিটা। আবার একটা জিনিস বলি, আপনারা এই কোয়ালিফিকেশনটাকে একদম সিএ, সিএমএ, সিপিএ ওগুলোর সাথে অ্যাডজাস্ট করার কিছু নেই, এটা ডেফিনেটলি ওই লেভেলের না। এটা হচ্ছে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার হিসেবে আপনাকে ইয়ে করে দিতে। পারচেইজের কি কোনো পারচেজ বলতে ভাইয়া, ওইটা হচ্ছে আপনি যদি অনলাইন কোর্স করেন, আপনি সরাসরি ওদের ওয়েবসাইটে ঢুকে, ওয়েবসাইট থেকে আপনি ধরেন এই যে সার্টিফাইড ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, আপনারা এই কোর্সটা করবেন, এখানে ঢুকবেন, ঢুকার পরে ওদের সিলেবাস দেওয়া আছে, তারপর এখানে বুক দিস কোর্স ক্লিক করবেন। ক্লিক করার পর ওরা যে ওইটা যে ইনস্টিটিউটের সাথে ওদের এগ্রিমেন্ট করা আছে, এগুলো অনলাইন রেকর্ডেড, আপনারা ওইখান থেকে সরাসরি পেমেন্টটা করে, এটা হচ্ছে 220 পাউন্ড, তাহলে এই কোর্সটা কমপ্লিট করবেন। কোর্সটা কমপ্লিট করে পাশ করার পর আপনারা ওনাদের কাছে গিয়ে ওই কোর্স সার্টিফিকেট আপনাদের দিবে। এটা হচ্ছে ওদের রেগুলার প্রসেস যারা রেকর্ডেড। আর আমরা এজ এ অ্যাপ্রুভড স্কুল, আমরা যদি কোর্স অফার করি কখনো, তাহলে আমাদের কোর্স করে কিভাবে সার্টিফিকেটটা নেওয়া যাবে। কিন্তু আমরা কোর্সটা অফার করি নেই, আমরা শুধু সিএফসিটা ঘুরায় অফার করি। এটা হচ্ছে আমাদের একটা সিএফএস, সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট, একটা কোর্স প্রতি 1 মাস পর পরই আমরা রান করি। ওটা একটা পরীক্ষা হয় ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং প্রফেশনালের আন্ডারে। তো ওটা পাশ করলে ওইটার বাই প্রোডাক্ট মানে ওই পড়াশোনাটাকেই আমরা ক্রেডিটেড করে নিয়েছি, তো যারা ওইটা করে ওরা সরাসরি সিএফসি নিতে পারে। কিন্তু আপনি যদি করতে চান আপনি অনলাইনে, তাহলে অনলাইনে ওদের ওয়েবসাইট থেকে কিনে আপনাকে কোর্সটা করতে হবে। আপনাদের যদি এবার কোনো ধরনের কোশ্চেন থাকে, আমি তো একতরফা কিছুক্ষণ কথা বললাম, কোশ্চেন গুলো যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রুবেল ভাই। জি, আমি জানতে চাচ্ছিলাম দুটা প্রশ্ন আমার। এক হচ্ছে বাংলাদেশে এর কোনো কি এখন রিকগনিশন আছে কিনা? যেমন আপনি বললেন যে এটা আসলে সিএ, সীমা বা অন্য ক্ষেত্রে নাই, কিন্তু মানে এটা আমাকে কি ভ্যালু করবে, এটা মানে রিকগনাইজ কি রকম বাংলাদেশে? আচ্ছা, বাংলাদেশে কোনো কোর্স রিকগনাইজ না, যদি ওই এন্ডে বলেন নরমালি, কারণ বাংলাদেশে হচ্ছে আমাদের বাংলাদেশে একটা আইন পাস হয়েছে কোয়ালিফাইড হিসেবে শুধুমাত্র সিএ এবং সিএমএ, মানে আইসিএবি এবং আইসিএমএবি ছাড়া আর কোনোটাকেই গভর্নমেন্ট এন্ডে কোনো, ইভেন গভর্নমেন্টের আরো এপ্রুভ কোয়ালিফিকেশন আছে, সিজিএ আছে, তারপর আপনার আইটিপিরও তো আছে, প্রচুর আইটিপি আছে, এখন ভ্যাট কনসালটেন্টরা বেরোচ্ছে, এক একজন এক একটা ভাবে কাজ করছে। কিন্তু একদম লিগালি গভর্নমেন্টের কাছে রিকগনাইজ হচ্ছে গভর্নমেন্ট যেটা অফার করে, শুধু সরকার। কিন্তু প্রাইভেটে যদি যান, আপনি প্রাইভেটে দেখবেন এই আইসিএবি ছাড়াও প্রচুর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে। ইন্ডিয়ার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে বাংলাদেশি, কিন্তু ইন্ডিয়ার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইন্ডিয়ান সিএমএ আছে, সিমা কোয়ালিফাইড আছে, সিপিএ ইউএস এর কোয়ালিফাইড আছে, সিপিএ অস্ট্রেলিয়ার কোয়ালিফাইড আছে, প্রচুর কোয়ালিফাইড আছে, এবং সবগুলো রেকগনাইজ। রেকগনাইজ বলতে কি বোঝায়, আপনি যখন কোনো ইন্টারভিউতে গেলেন, ইন্টারভিউতে যদি আপনি ওদের ইন্টারভিউতে হ্যাপি করতে পারেন, ইট ইস রেকগনাইজ। আপনি যদি ইন্টারভিউতে না পারেন, আপনার যে কোয়ালিফিকেশনই থাকে ওটা রেকগনাইজ না। আর এটা কি ভ্যালু অ্যাড করবে, এটা একমাত্র ভ্যালু অ্যাড করছে যে কারণে এখনো নিচ্ছে সবাই, মানে এই কোয়ালিফিকেশনটা কিন্তু নিচ্ছে, ভালোই নিচ্ছে। এটার একটা মেজর কারণটা হচ্ছে এটার নামটা ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। কারণ আমাদের যতগুলো আমাদের দেশে সামনে আরো বাড়বে, ধরেন ভ্যাট কনসালটেন্ট, হি ইজ অলসো ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, আইটিপি উনি ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, কর্পোরেট ট্যাক্স অ্যাডভাইজার ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। এখন উনারা এই কোর্সগুলো বেশি নিচ্ছেন, কারণ যখনই সিভিটা জমা দিতে হয়, এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি করে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো অডিট করছে, তো অডিট ছাড়া তো ওনারা ট্যাক্সের কাজ করেন, ভ্যাটের কাজ করেন, কনসালটেন্সি কাজ করেন, ফ্রড ফরেন্সিকের কাজ করেন, ওই জন্য ওনারা এই ধরনের কোয়ালিফিকেশন গুলো শর্টকাটের মধ্যে এই জিনিসগুলো নিচ্ছেন। এগুলো কাজে আসে, কিন্তু আপনি অনেক বেশি কাজে আসবে না, কিন্তু কাজে আসে, মানে আপনি তখন বলতে পারেন অফিসিয়ালি আমি ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট। জি। আর একটা বিষয় আছে, এই বাংলাদেশে ধরেন যেহেতু গভর্নমেন্ট কিছু রিকগনাইজ আছে, গভর্নমেন্ট ওইটাই করে, প্রেফার করে, কিন্তু ধরেন কেউ যদি বিশ্ব ব্যাংক বা আমি আছি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে, তো বিশ্ব ব্যাংক বা দাতা সংস্থা ওইসব অফিসে বা ওইসব সংস্থায় ভ্যালু কি
জব সিভি জবের ক্ষেত্রে এটার কি কোনো ভ্যালু অ্যাড করবে কিনা? মানে আমি যেটা জানি, আমি আবার বলছি, আপনার ফাইন্যান্সিয়াল কনসালটেন্টটা মেইনলি যারা নিচ্ছে, ওনারা এটা সিভিতে ইউজ করার জন্য নিচ্ছে যে আই এম এ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, জবের জন্য না। মানে ফাইন্যান্সিয়াল আরেকটা প্রশ্ন, কনসালটেন্সি যখন যারা দিচ্ছে, ধরেন এইটা কারণ কানাডায় যাইতে জবের চাচ্ছে। জন্য, জবের জন্য কেউ ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট খোঁজে না। জবের জন্য হয় সিএমএ খুঁজে, বা সিপিএ খুঁজে, বা সিএ খুঁজে, বা সিএফএ খুঁজছে, বা অন্য কোনো কোয়ালিফিকেশন খুঁজছে। সিএফসিটা ঠিক সরাসরি সরাসরি জবে কাজে আসে না, কিন্তু সবাই ওই যে ডেজিগনেটেড একটা নাম হিসেবে ইউজ করতে পারে, ওই জন্য নেই। আসসালামু আলাইকুম ভাই। জাস্ট আমার একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল আর কি। জি ভাই, জিজ্ঞাসা আসাদ না, ভাই ঠিক বলেন। জানার জন্য। থ্যাংক ইউ। আমার নাম আসাদুল। ভাই, আমি তো আপনার পেজ ফলো করি। আপনি বাংলাদেশে অনেক ধরনের এই ধরনের ফরেন ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি গুলো আপনি প্রোভাইড করে থাকেন। এর আগে অনেকগুলা ফরেন কোয়ালিফিকেশন যেগুলো আপনি মাধ্যমে আসে। আসলে ওই এগুলোর আসলে বাংলাদেশে জবের পার্সপেক্টিভে আসলে কতটুক ভ্যালুয়েট করতেছে, বা যারা এখান থেকে পাস মানে এই কোয়ালিফিকেশন গুলো নিচ্ছে, এগুলো মার্কেটে আসলে এদেরকে কিভাবে মূল্যায়ন করতেছে, এরকম কোনো স্ট্যাটিস্টিক্স আপনার কাছে বা এরকম কোনো ইয়ে আছে আপনার কাছে? জি, অবশ্যই আছে। আমাদের তো অ্যালামনাই আছে, স্ট্যাটিস্টিক্স থাকবে না কেন? আমাদের যারা কোর্স করে সবার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ থাকে, ওনারা কন্ট্যাক্টও করে। আবার যারা স্পেসিফিক ডিগ্রি করে ওগুলো নিয়ে আবার আলাদা অ্যাসোসিয়েশনও ফর্ম করেছে আমাদের। তো এখানে প্রথম ইস্যু আমি আবার বলছি, বাংলাদেশে জব মার্কেটে ভ্যালু আছে, ভ্যালু নাই, দুইটা একত্রে। কিরকম হয়? মেইন ইস্যু হচ্ছে যখন জব মার্কেটে একজন অ্যাকাউন্টেন্ট খোঁজে, উনারা তো নিশ্চয়ই সব পজিশনের জন্য কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট খোঁজে না। মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা সিএমএ খুঁজছে না। চার্টার্ড অ্যাকাউন্ট বা সিএমএ কখন খুঁজে? যখন ওনারা একজন সিএফও খুঁজছে। কিন্তু এখন আপনার কারো একটা 4 বছরের পজিশন, মানে এমন একটা পজিশন যেখানে 4 থেকে 5 বছর এক্সপিরিয়েন্সের একজন লোক খুঁজবে, তখন ওনারা কিন্তু প্রথম রিকোয়ারমেন্ট থাকে জব এক্সপিরিয়েন্সটা। আপনি প্রিভিয়াসলি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন, আপনার 5-6 বছর জব এক্সপিরিয়েন্স আছে, দে আর লুকিং ফর এ ম্যানেজার, ক্যান ইউ অ্যাপ্লাই ইট? অফকোর্স ইউ ক্যান অ্যাপ্লাই ইট। যখন ওর সিভিতে মিশে গেল, আপনি তখন অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পরের পার্টটা হচ্ছে, ডু ইউ হ্যাভ এনি এডিশনাল কোয়ালিফিকেশন এছাড়া? তখন আপনি বললেন হ্যাঁ, আমার এডিশনাল কোয়ালিফিকেশন আছে, সিভিতে লেখা আছে, আমি ধরেন সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনাল, এই কোর্সটা করেছি ইউএসএ, ইউকে। তখন বললো কি, সার্টিফাইড অ্যাকাউন্টিং প্রফেশনালে আপনাকে কি পড়ানো হয়েছে? তখন আপনি মার্কশিট দিলেন, আমাকে এই টপিকস গুলো পড়ানো হয়েছে, আমি এরকম গ্রেড পেলাম। তখন ওরা হয়তো ফার্দার, কারণ ওনারা আপনি ইউনিভার্সিটির টিচার নিচ্ছেন না যে আপনার ওগুলো নিয়ে পড়াশোনা করবে। তারপরে ইন্টারভিউ কোশ্চেন গুলো চলে যাচ্ছে কিন্তু আপনার জব রিলেটেড। তা জব যখন হচ্ছে, তখন কিন্তু সবাই চাকরিও পাচ্ছে, প্রমোশনও পাচ্ছে, সবই হচ্ছে। তা আমাদের কোর্স করে 2-3টা প্রমোশন পেয়ে উপরে উঠেছে, এরকম লোকও আছে। আবার আমাদের কোর্স করে আজ থেকে 5 বছর আগে যেখানে ছিল ওইখানে আছে, ওরকম লোকও আছে। এটা অল ডিপেন্ডস অন যে কোর্স করছে ওর উপর। যিনি কোর্স করছে, কোর্স করার পর নিচ্ছে, ওই পড়াশোনাটা করছে, টাইমলি ক্লাস করে জমা দিচ্ছে, ওনারা উঠছে। আর যারা কোর্স করা আছে, কোনো মতে কোর্স করলো, যেটার সংখ্যা বেশি, আপনার পরীক্ষার সময় গিয়ে, আপনার তো পরীক্ষা ওদের চ্যাট জিপিটি আমরা বুঝি। এখন চ্যাট জিপিটি কারণ বুঝি কিভাবে, টাইম ধরলে বোঝা যায়। আপনার একটা 50টা এমসিকিউ কোশ্চেন কেউ যদি 4 মিনিট বা 5 মিনিটে জমা দেয়, তাহলে বুঝা যায় এটা চ্যাট জিপিটি দিচ্ছে। এখন ওই রকম করে দিয়ে পাশ করছে, তখন ওনারা উঠছে না। তো সুতরাং আপনি যদি বলেন এটাতে কোনো বেনিফিট, ভ্যালু অ্যাড হচ্ছে কিনা, ভ্যালু অ্যাড হচ্ছে, না হলে আমরা চলছি কি করে? মানে আমাদের তো লোকজন এসে এমনি এমনি ফি দিচ্ছে তা না, আমাদের বিভিন্ন রকম লোক এসে বিভিন্ন রকম ফি প্রোভাইড করছে, জমা করছে, এবং ওনারা কোর্স করছেন। সেকেন্ড একটা বলি, একটা ওয়ার্ড আছে যেটাকে বলে সিপিডি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। আপনি যে যে প্রফেশনে থাকেন না কেন, আপনি যদি নিজেকে ওই প্রফেশনে ডেভেলপ করতে চান, আপনাকে ওই লাইনের নিয়মিত একটা পড়াশোনার চর্চার মধ্যে থাকতে হয়। এটা যে সার্টিফিকেট পেতে হবে তা না, একটা পড়াশোনার চর্চা। তা আপনি যখনই এই ধরনের যে কোনো কোর্স করেন, এখন আমি কিন্তু যেটা অফার করছি এটা কিন্তু কোর্স নেই, আমি অফার করছি সরাসরি সার্টিফিকেট, ফেলো মেম্বারশিপ, এক্সপেরিয়েন্সের উপর বেস করে। কিন্তু কেউ যদি বলে না আমি এক্সপেরিয়েন্স উপর বেস, আমি সিএফসি পড়ে পরীক্ষার ক্লাব সার্টিফিকেটটা নিব, আপনি যখনই পড়ে সার্টিফিকেট নেবেন, এটা হইতেই পারে না আপনি কিছু শিখবেন। এটা অ্যাবসার্ড, তাই না? আপনি না শিখলে কিভাবে আগাবেন?
এরকম যদি আপনি কন্টিনিউয়াস প্রতি মাসে এরকম ছোট ছোট, এবং এই কোর্সগুলো কত, 2 মাসের কোর্স, 3 মাসের কোর্স, কিন্তু বছরের পর বছর কোর্স না। সিএ ধরেন বাংলাদেশ থেকে আপনি এক চান্সে পাশ করলেও 3 বছর কোর্স লাগবে, 3 বছর পড়তে হবে। সিএমএ এক চান্সে পাশ করলেও 3 বছর লাগবে, এসিসিএ 3 বছর লাগবে, সিমা 3 বছর লাগবে। তো সুতরাং আপনি যদি ওই লেভেলের কোর্স করতে চান, আপনাকে ওই লেভেলের ডেডিকেশন লাগবে। এখন আমরা আপাতত যে কোর্সগুলো অফার করি এগুলো হচ্ছে অনেক দূর ছোট ছোট ছোট, এগুলোকে গ্লোবালি বলা হয় সিপিডি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, বা অনেক জায়গায় এগুলোকে বলা হয় ডিপ্লোমা কোর্স, ছোট ছোট ডিপ্লোমা কোর্স। এই ডিপ্লোমা কোর্সগুলোকে আপনার বিভিন্ন কান্ট্রি ওয়াইজ ওরা ওদের রিকোয়ারমেন্ট অনুসারে এগুলোকে কোথাও সার্টিফাই বলে, কোথাও ডিপ্লোমা কোর্স বলে। আপনার ইউকেতে, আপনার ইউকে বলছে, অস্ট্রেলিয়াতে দেখবেন কোনো ডিপ্লোমা কোর্স নেই, মানে অস্ট্রেলিয়াতে ডিপ্লোমা নামক কিছু নেই। আমরা যেটা বলি না পিজিডি ইন ফাইন্যান্স, পিজিডি অ্যাকাউন্টিং, ওদের ওরকম নেই। কারণ অস্ট্রেলিয়াতে ডিপ্লোমা ইস্যু করতে পারে ওয়ান এন্ড অনলি গভর্নমেন্ট অর্গানাইজেশন। মানে আমরা তো অনেকগুলো পোস্ট গ্রাজুয়েট কোর্স রান করি, কিন্তু আমরা এসএসসি এইচএসসি দিতে পারবো না, তাই না? কেউ দিতে পারবে না। এসএসসি এইচএসসি দিতে পারবে একমাত্র বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে যে শিক্ষা বোর্ড আছে, শিক্ষা বোর্ড স্কুল এডুকেশনটা দিতে পারবে, আর শিক্ষা বোর্ড এসএসসি এইচএসসি দিবে। কিন্তু ইউজিসির আন্ডারে আপনার যদি অ্যাপ্রুভাল থাকে, যে কেউ গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশনটা দিতে পারে। ওইরকম ইস্যুগুলো হচ্ছে সেম। ওরা যখন কোম্পানি ফর্ম করে, সবাই কোম্পানি ফর্ম করার সময় উদ্দেশ্যটা কি থাকে, মেমোরেন্ডাম আর্টিকেল সব জায়গায় বলা থাকে আমি এটা দিব। তো অস্ট্রেলিয়াতে ডিপ্লোমা অফার করার ওয়ে নেই, ওরা অস্ট্রেলিয়ার সকল কোর্স সার্টিফাইড। আর আপনার ইউকে ওখানে ওরা দুইভাবে অফার করে, ওরা সার্টিফাইড হিসেবে অফার করে, ওরা আবার আপনার অনেক জায়গায় চার্টার্ড হিসেবে অফার করে, আবার ডিপ্লোমা হিসেবে অফার করে। ডিউরেশন অনুসারে ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, মাস্টার ডিপ্লোমা, এরকম কিছু নাম ডিফার করে। কিন্তু জিনিসগুলো সবগুলো, আমি আবার বলছি আসাদ ভাইয়ের, আপনার রিপ্লাইটা হচ্ছে আমাদের এখান থেকে কোর্স করে এ পর্যন্ত বেশিরভাগই ভালো করেছে। আবার অনেকে, ওটাও সংখ্যা কম না, যেহেতু আমাদের বছরে এভারেজে 400 থেকে 500 লোক কোর্স করে, তাহলে সুতরাং 500 লোকই ভালো, মানে উঠে যায়নি, উঠেছে হয়তো 100 বা 200, বাকি 200-250 কিন্তু যেখানে ছিল ওইখানে আছে। আর যারা কন্টিনিউয়াস করে, আমরা যেটা দেখেছি, এটা আমাদের না, ওরা যারা করে ওরা দেখলাম হয়তো আমাদের এখানে একটা কোর্স করলো, এরপর হয়তো আরেকটা গিয়ে আপনার হয়তো এবিপি তে গিয়ে একটা পোস্ট পিজিটি একটা কোর্স করলো, এরপর হয়তো অন্য কোথাও গিয়ে আরেকটা করলো, আবার আমাদের এখানে দেখা যায় কি 6 মাস 1 বছর পর আবার আরেকটা কোনো কোর্সে আসছেন। তো উনাদের যেটা হয়, যারা কন্টিনিউয়াস একটা একাডেমিক ইয়ের মধ্যে থাকে এবং একটা সিপিডির মধ্যে থাকে, উনারা আস্তে আস্তে উঠে যায় উপরের দিকে। আমি বুঝতে পারছি আসাদ ভাই বিষয়টা? জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আচ্ছা, আপনাদের হচ্ছে কি, এখন আপনারা যারা ইন্টারেস্টেড কেউ যদি হন ফেলো মেম্বারশিপটার জন্য, আপনারা যেটা করবেন, আপনাদের যিনি আপনাদের হোয়াটসঅ্যাপে ডেফিনেটলি মেসেজটা পাঠিয়েছেন, উনার আমাদের অফিসের রিপ্রেজেন্টেটিভ, উনার নাম হচ্ছে মুস্তাসিম সাহেব। উনি একটু ওনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আপনারা উনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। অথবা সবচেয়ে ভালো হয় আপনারা যদি আপনাদের নাম্বারটা এখানে ইনবক্সে দিয়ে দেন, উনি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নেবেন, যারা ইন্টারেস্টেড, নট সবাই। আবার ইন্টারেস্টেড হলে যে নিতে হবে তা না, আপনাদের ফার্দারও কোশ্চেন আসতে পারে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আগামীকাল আবার ইনফরমেশন সবগুলো দিব, দেওয়ার পর আপনারা যদি যারা ইন্টারেস্টেড উনাদেরকে নিয়ে আমরা আবার তখন কিভাবে করতে হবে প্রসেসটা জানাবো, এবং আমরা মে মাসের ফার্স্ট উইকে অ্যাপ্লিকেশনটা করব। আমরা সাধারণত 2-3 জন 4 জনের, যেই 4-5 জন হয়, এই 4-5 জনকে নিয়ে আমরা একটা মানে এট এ টাইম অ্যাপ্লিকেশন গুলো আমরা সাবমিট করি। তখন হয় কি এট এ টাইম প্রসেস হয়ে যায়। না হলে যেটা হয়, কোনো একজন পাঠালেন, উনি হয়তো হলো না, আবার 1 মাস পর 2 মাস পর একটা যাচ্ছে, এমনিতেই সমস্যাটা হয়। জি হামিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম্বারটা মুস্তাসিম সাহেব ডেফিনেটলি কপি করে নেবেন। আর আর অন্য কেউ ইন্টারেস্টেড হলে আপনারা যদি অনুগ্রহ করে এখানে নাম্বারটা দিয়ে দেন, তাহলে আপনাকে এটা অ্যাড করে নেবেন আপনাদেরকে ইনশাআল্লাহ। জি রুবেল ভাই, আপনার যদি ফোন নাম্বারটা দিতেন একটু। রুবেল আহমেদ বলছেন ইন্টারেস্টেড, ফখরুল ইসলাম ভাই বলছেন ইন্টারেস্টেড। একটু নাম্বারটা দিলে হয় কি, আপনাদের তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নিলে এগুলো নিয়ে পরে আলাপ করতে পারবে আর কি। তারিকুল ইসলাম ভাইও বলছেন। জি রুবেল আহমেদ ভাই, আপনার ফোন নাম্বারটা বোধহয় মিসিং আছে। আমাদের এখানে নাম্বার দিয়েছে তরিকুল ইসলাম ভাই, ফখরুল ইসলাম, হামিদ ভাই, তিনজন দিয়েছেন। জি রুবেল আহমেদ ভাই ফোন নাম্বার দিয়েছেন। মুস্তাসিম সাহেব, আপনি কি আছেন? জি, আমি নোট করে রাখছি। জি, আপনি একটু কাইন্ডলি নোট করে রাখেন। নোট করে রাখলে ওনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে নেবেন। আগামীকাল আমরা ইনফরমেশন গুলো আবার শেয়ার করবো ওনাদের সাথে। আর কোনো কোয়ারি থাকলে ওটা আমাদেরকে ওইখানে জানালে হবে। তাহলে আমরা আজকে এটুকুই রাখি, এটুকুর মধ্যে ইনশাল্লাহ পরে আবার আলাপ হবে। ভাইয়া একটু শেষবার একটু ডিস্টার্ব করবো একটু। প্লিজ ফখরুল ভাই, প্লিজ। জি জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই সিএফসি টা যদি করতে চাই সেটা কিভাবে হতে পারে? আপনি আপনার সিভিটা পাঠাবেন। সিভিটা পাঠানোর পর যদি আপনি ডিরেক্ট নিতে চান সেম প্রসেসে নেওয়া যাবে যদি সিভি সাপোর্ট করে, আর না হলে আমাদের একটা কোর্স হয়। আমাদের কোর্স হচ্ছে সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট। ওই কোর্সটা আগামী মাসে ক্লাস শুরু হবে, আগামী মাসে বলতে মে মাসের ফার্স্ট উইকেই। কালকে হুম। বোধহয় ইনফো সেশনও আছে। আপনি ওই কোর্সটা করলে আপনি সিএফএস টাও পাইলেন, আবার পরবর্তীতে অ্যাপ্লাই করলে সিএফসি নিতে পারবেন। তখন সেই ক্ষেত্রে ফিটা কম পড়বে। এখন সরাসরি নিলে আপনার $300, 300 ইউএসডি, আর আপনি কোর্স করে নিলে এটা 240 ইউএসডি। কোর্সে 240 আমার হ্যাঁ, কস্ট পড়বে, তাই তো? জি জি জি। ওটা কয় মাসের কোর্স? এই কোর্সটা হচ্ছে একটা পরীক্ষার প্রিপারেশন। আসলে আমরা 1 মাসের মতো টোটাল প্রিপারেশন লাগে, এর বেশি লাগে না। 1 মাসের মধ্যে বই দেওয়া হয়, কোশ্চেন ব্যাংক দেওয়া হয়, ওটা পড়ে পুরোটা সলভ করে আর পরীক্ষায় বসে যাবেন। মানে মে মাসে ক্লাস শুরু হলে জুনের ফার্স্ট উইকে, সেকেন্ড উইকে, থার্ড উইকে ওদের পরীক্ষা, সেকেন্ড না থার্ড উইকে, তাহলে হয়তো 13, 14, 15 এরকম কোন একটা সময় পরীক্ষা হবে। পরীক্ষাটা পাশ করলে আপনারা সিএফসি নিতে পারবেন সরাসরি। ওটাতে চ্যালেঞ্জ আছে কেমন পাশের জি, ক্ষেত্রে বা পাশের পাশের ক্ষেত্রে ক্ষেত্রে কি? না, এটা পাসটা কঠিন না। আমরা কয়েকটা লাইভ ক্লাস নিই, 4টা লাইভ ক্লাস নিই। 4টা লাইভ ক্লাস আমরা মোটামুটি 8 পেপারের মতো, মানে 8 চ্যাপ্টারের মতো আমরা কমপ্লিট করি। পরীক্ষা হচ্ছে টোটাল 11 পেপার। 8টা চ্যাপ্টার কমপ্লিট করে দিই, যে 8টা চ্যাপ্টার থেকে অ্যারাউন্ড 40-80% মার্কস কোশ্চেন কমন পড়ে আর কি। তা আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত পাশের হার 100, কিন্তু পরীক্ষা দেয় নাই অনেক। মানে 10 জন ভর্তি হয়েছে, পরীক্ষা দিয়েছে হয়তো 7 জন, 3 জন দেয়নি। আচ্ছা কিন্তু যে 7 জন দিয়েছে 7 জনই পাশ করেছে। আমি জাস্ট একেবারেই মানে একটা এক্সাম রুটের মাধ্যমে যেতে ইন্টারেস্টেড আর কি। আচ্ছা, তো আপনি সেক্ষেত্রে তাহলে আপনার নাম্বারটা যদি এখানে, আপনি তো দিয়েছেন বোধহয়, তা জি আপনাকে দিয়েছি। আমাদের একটা ইনফরমেশন সেশন আছে এই সিএফএস সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্টের উপর, আপনি ওইটা করতে পারেন তখন। আচ্ছা ঠিক আছে, ওখানে যদি আমাকে অ্যাড করে নেন। আমি ও- বলে দিব ইনশাআল্লাহ আপনি। ওটা ওটা আবার যেমন সার্টিফাইড ফিনান্সিয়াল কনসালটেন্ট হিসাবে আপনারা ইয়ে করছেন, তো না, ওটা সেটা হচ্ছে তো সার্টিফাইড ফাইন্যান্স স্পেশালিস্ট, এটা একটা আলাদা কোর্স। হ্যাঁ না, ওটা ওটা করার পরেই তো আপনি সিএফসি যেটা বললেন যে সেটা নেওয়া যাবে। জি জি, ওটা সরাসরি নিতে পারবেন তখন। আচ্ছা, মানে সেটাই বলতেছি আর কি, তখন সেটা কি আবার ফেলো মেম্বারশিপে কনভার্ট করার প্রসেস কি হবে? ফেলো মেম্বারশিপ হচ্ছে আপনি পরবর্তীতে আপনার ফেলো মেম্বারশিপের রিকোয়ারমেন্টই হচ্ছে আপনি সিনিয়র পজিশনে কাজ করা। না, আপনি সিএফসি টা কি যদি আমি যেমন ওটা ওটা তো আপনার নামটা হচ্ছে সার্টিফাইড ফিনান্সিয়াল কনসালটেন্ট সিএফসি, তো জি, সেটা ফেলো সার্টিফাইড ফিনান্সিয়াল কনসালটেন্ট সেই না, সেই রকম কি কিছু? ওরা ফেলো সার্টিফাইড বলে না, ওরা বলে ফেলো ইনস্টিটিউট অফ ফাইন্যান্সিয়াল কনসালটিং, FIFC, ফেলো। ও আচ্ছা, ওই সিএফসি টাটি এটা হলো আপগ্রেডেড পজিশন, তাই তো? আপনি এখন যেটা নিয়ে কথা হচ্ছে আর কি। জি জি জি, এটা আপগ্রেডেড না। সিএফসি টা ওরা শুধুমাত্র এই যে পরীক্ষার প্রসেসে যায়, আর ফেলো মেম্বারশিপটা পরীক্ষা ছাড়াও নেওয়া যায়। না, সিএফসি যদি হয় ওনারা কি ফেলো হতে পারেন না? পারবেন পারবেন, এফসি পরীক্ষা পাস করবেন, সিএফসি হবেন, আবার পেমেন্ট করে আপনি আবার ফেলো নিতে পারবেন। ও, ওটা আবার ফেলো হওয়ার জন্য পেমেন্ট করা লাগবে। জি জি জি, আবার ফেলো বুঝতে পেমেন্ট। পারছি। লেটস সি। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা আজকে এটুকুই রাখি, ইনশাল্লাহ আলাপ হবে তারপরও যে কোনো প্রয়োজনে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম সালাম, ভালো থাকেন। থ্যাংক আসসালামু ইউ আলাইকুম। ছিল। জি, সালাম আলাইকুম।